হ্যালো, আসসালামু আলাইকুম। পারফর্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আসছি লিসবনের কাসকাস শহরে। শহরটা সত্যি খুব সুন্দর। এখানে সবগুলোই বিচ। তো আজকে আপনাবো সেটা ছিল কোরিয়া থেকে কেন পর্তুগালে আসবেন। কোরিয়া থেকে পর্তুগালে আসবেন এটার জন্য আপনার স্পেসিফিক আজকে 5টা কারণ আলোচনা করব। 5টা কারণের মধ্যে প্রথম কারণ হলো ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র দেশ ইউরোপ যেখানে খুব দ্রুত আপনি পাসপোর্ট পাবেন। দ্বিতীয় নাম্বার কারণ এখানে আপনি খাবারের ভেরিয়েশন আছে। এশিয়ানদের জন্য এশিয়ান, ইউরোপিয়ানদের জন্য ইউরোপিয়ান, বিভিন্ন ভ্যারাইটিস খাওয়ান যেটা আপনি সুন্দরভাবে আপনার মন মতো করে আপনি খেতে পারবেন। 3 নাম্বার যেটা, এটা মাল্টিকালচারাল একটা কান্ট্রি, যার কারণে বিভিন্ন কালচারের মানুষ এখানে বসবাস করে, যার কারণে আপনার বসবাস করতে এখানে কোনো সমস্যা হবে না। 4 নাম্বারে যেটা, সেটা হলো যে এখানে আপনি খুব দ্রুতই যে কোনো একটা বিজনেস রান করতে পারবেন। এতে আপনার কোনো সমস্যা পোহাতে হবে না, শুধু আপনার কাছে টাকা থাকলেই হয়। 5 নাম্বারে যেটা বলা যায় সেটা হলো কাজের স্বাধীনতা। এখানে আপনি স্বাধীন। আপনার ইচ্ছা হলো আপনি কাজ করলেন, ইচ্ছা হলো না আমি কাজ করলাম না। আপনাকে বলার মতো কোনো কেউ নাই, সম্পূর্ণই স্বাধীন আপনি। যে আমার 2টা বন্ধু কোরিয়া থেকে আসছে। ওরা আমার 3 মাস আগে আসছে, আর আমি এখন। তো আলহামদুলিল্লাহ ওরা মোটামুটি ভালো আছে। এই ছিল উল্লেখযোগ্য কারণ। আরেকটা সুবিধা আছে, সেটা হলো আপনার যদি এখানে কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে আপনি এখানের সিটিজেন। মানে সিটিজেন বলতে আপনার বাচ্চার সাথে সাথে এখানে পাসপোর্ট পাবে, এবং আপনার বাচ্চার পাসপোর্ট দেখিয়ে আপনি 3 মাসের মধ্যে, এই 3 বছরের মধ্যে আপনি আপনার নিজের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তো খুব সুন্দর এই দেশ। তো আপনারা যারা কোরিয়া থেকে আসতে চান তারা অবশ্যই চিন্তা ভাবনা করবেন। চিন্তা ভাবনা করে তারপরে ইনশাল্লাহ আপনারা একটা পদক্ষেপ নেবেন। আমি কোরিয়াতে আমার আরও 6 বছরের ভিসা ছিল, কিন্তু কোরিয়া আমাকে সিটিজেন দিবে না, সেটা চিন্তা করে ঠিক আছে আমি চলে আসলাম। যেহেতু একটা দেশে যাব, যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি মঙ্গল, সেটা ভেবে আসছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। পরবর্তীতে আমি এই ব্যাপারগুলোতে নিয়ে আমি ডিটেলসে আপনাদের সাথে একটা একটা করে আলাপ করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।